নমস্কার বন্ধুরা, রিজু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি গোলাপ পিঠে তৈরি করব। এই গোলাপ পিঠেটা কোনো কেমিক্যাল রং ছাড়াই আজকে তৈরি করব। পুর ভরা গোলাপ ভাপা পিঠা। এই পিঠাটা বানানো খুবই সহজ। আর দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এই গোলাপ পিঠেটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা বিটকে কেটে টুকরো করে নিয়েছি। এটা মিক্সির জারের ভিতর দিয়ে আমি পেস্ট করে নেব। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, রসটা বের করে নেব। বিটের রসটা আমি বের করে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার ভিতর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা 1 চামচ চিনি, আর একটু সাদা তেল। এবার দিয়ে ভালো করে আমি মেখে নেব। এবার আমি বিটের রস দিয়ে ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প দেব আর মাখতে থাকবো। এই ডোটা আমি একটু শক্ত করে মেখে নেব। মাখা আমার হয়ে গেছে, আমি এক পাশে রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দেব আমি নারকেল কোড়া। এবার দিয়ে দেব চিনি গুঁড়ো। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নারকেলের পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এবার আমি ডোটাকে আর একটু মেখে নেব। এবার 3টি ভাগে আমি ভাগ করে নেব। একটা লেচি নিয়ে আমি রুটির মতো বেলে নেব। একটু শুকনো ময়দা ছড়িয়ে নেব। এবার আমি বেলে নেব। বেলা আমার হয়ে গেছে। একটা স্টিলের ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনা দিয়ে আমি লেচিগুলো কেটে নেব সমান করে। এই একইভাবে আমি সবকটা লেচি কেটে নেব। সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটার পরে একটা লেচি সাজিয়ে নেব। মোট 6টা লেচি দিতে হবে। বেশিও করা যায়, কমও করা যায়। এবার নারকেলের পুরটা আমি লম্বা করে লেচির উপরে দিয়ে দেব। মাঝখানে বসাতে হবে। এবার আমি পাশ দিয়ে একটু জল লাগিয়ে দেব। এবার এর উপরে দিয়ে আমি সুন্দর করে চেপে চেপে দেব। এবার লম্বা করে আমি রোল করে নেব। দেখো বন্ধুরা, পুর ভরা গোলাপ পিঠা আমার তৈরি হয়ে গেল। এবার একটু পাশে জল লাগিয়ে দেব যাতে না খোলে।
এবার আমি পাপড়িগুলো মেলে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে গোলাপ পিঠাটা। একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে পিঠেটা। আমি আরেকটা করে নেব পিঠে। আমার আরেকটা পিঠে তৈরি হয়ে গেছে। এবার পাপড়িগুলো মেলে দেব। এই একইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ভাপাতে দিয়ে দেব। একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। একটা ছিদ্রযুক্ত গামলা দিয়ে দিয়েছি। এখন পিঠেগুলো এক এক করে সাজিয়ে দেব। সব পিঠেগুলো আমার দেয়া হয়ে গেছে। এখন একটা থালা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে গোলাপ পিঠেগুলো। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।